This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তারা আজকে লালবাজার অভিযানে যাচ্ছেন। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে আরজি করে রয়েছেন। সেখানকার ছবিটা, সেখানকার পরিস্থিতি, তারা কি বলছেন এবং এই মিছিলের আগে তাদের এই মুহূর্তে কি বক্তব্য, একটু অরিত্রর কাছ থেকে আমি জানবো। অরিত্র, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো শুভজিৎ, ইতিমধ্যেই তাদের যে মিছিল ঘিরে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ মুহূর্তে। এই মুহূর্তে যারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য রয়েছেন বা পদাধিকারী রয়েছেন, তারা এই মুহূর্তে তাদের নিজেদের যে ইন্টারনাল বৈঠক, সেই বৈঠক করে নিচ্ছেন, অর্থাৎ রূপরেখা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। যেটা জানা যাচ্ছে যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হবে। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। এবং মূলত যেটা জুনিয়র ডাক্তারদের বক্তব্য, যে সিবিআই তদন্তের আগে, যেটা আমরা একটু আগে শোনালাম, যে সিবিআই তদন্তের আগে যেহেতু কলকাতা পুলিশ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে এই তদন্তভার ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের বেশ কিছু জায়গায় সন্দেহ রয়েছে, বেশ কিছু প্রশ্ন তারা তুলছেন। সেই কারণেই কিন্তু তাদের এই লালবাজার অভিযানে তারা ডাক দিয়েছেন। তাদের এটাও বক্তব্য যে যেদিন সিবিআইয়ের হাতেই তদন্তভার গেল, সেদিন এই আরজিকর হাসপাতালে ভ্যান্ডালিজমের মতো ঘটনাও ঘটেছিল, তাহলে তখন পুলিশ কোথায় ছিল, কি ভূমিকা ছিল পুলিশের, এই বিষয়গুলি কিন্তু তারা মূলত সামনে রাখছেন এবং সেই ইস্যুকে সামনে রেখেই তারা আজকে লালবাজার অভিযান করছেন। সব কিছুর মধ্যে তাদের যেটা মূল বক্তব্য, যে পুলিশ এই ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়েছে, তাদের ব্যর্থতার দায় নিতেই হবে। সেই কারণেই কিন্তু সিপির পদত্যাগ দাবি করছেন এই জুনিয়র চিকিৎসকেরা। এবং আর কিছু সময়ের পরেই কিন্তু কলেজ স্কোয়ার থেকে তাদের এই মিছিল শুরু হবে এবং যা বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বউবাজার হয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। শুভজিৎ, অর্থাৎ এক্ষেত্রে অন্তত পুলিশ ব্যর্থ, তাই এই দায় তাদের নিতে হবে। জুনিয়র ডাক্তাররা যখন এই কথা বলছেন, তখন সরকারকে সমর্থন করছে বিজেপি। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনাবো। পাশাপাশি ক্রাইম সিন নিয়েও নানান রকম তথ্য এখনো পর্যন্ত সামনে উঠে আসছে। উপেন বিশ্বাস তিনি বা কি বলছেন শুনুন। বিজেপিকে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে, সরকারি কর্মচারীদেরকে বন্ধের দিন ভয় পাওয়ানোর চেষ্টা হয়েছে, বাংলার সাধারণ মানুষকে ভয় পাওয়ানো হচ্ছে ফোঁস করে। এবং ডাক্তারদেরকে আমরা পরিষ্কার বলছি, সবার পাশে আমরা আছি, আপনারা ভয় পাবেন না, আপনারা লড়াই করে যান। আমরা দূর থেকে হলেও, আপনারা চাইলে কাছে যাব, নাহলে দূর থেকে হলেও আপনাদের পাশে আছি। ন্যূনতম যদি তাদের কোনো জ্ঞান থাকে, তাহলে এইটা কোনো কথাই নাই। এর জন্য সম্পূর্ণ দায়ী ক্যালকাটা পুলিশ, তাদের দায়ী, তারা দায়ী। এবং এই যে ক্রাইম সিনটা নষ্ট করে দিলে, আগে বলেছিলে যে আমি 11 ফুট ছেড়ে দিয়েছি, এখন তো দেখা যাচ্ছে 40 ফুটের মধ্যে মানুষ সেখানে ঘুরছে। সেখানে বলুন আমি কি পাবো সেখানে, আমি সেখান থেকে কি নেব, কিচ্ছু নিতে পারবো না। এই সর্বনাশটা করেছে ক্যালকাটা পুলিশ।